আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। প্রার্থীকে ছাড়াই শুরু হয়েছে সিঙ্গুরে ভোটের প্রচার। সিঙ্গুর ২ নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে রতনপুর গ্রামে বাড়ি বাড়ি প্রচার করে। প্রচারে এলাকার মানুষজনকে রাজ্যের উন্নয়ন কর্মসূচিগুলিকে তুলে ধরা হয়। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডারে উপকৃত গ্রামের মহিলাদের মধ্যে ভোটের প্রচার করা হয়। দলের পক্ষ থেকে নববর্ষের মুখ্যমন্ত্রীর পাঠানো একটি করে লেডিস প্লাস্টিক মানি পার্স উপহার স্বরূপ দেওয়া হয়। আজ থেকে শুরু হয়েছে তৃণমূলের পাড়ায় চলো কর্মসূচি। তাই প্রার্থীকে ছাড়াই তৃণমূলের কর্মীরা সিঙ্গুর ব্লকের সমস্ত অঞ্চলে অঞ্চলে এই প্রচার অভিযান শুরু করেছে। পাড়ায় পাড়ায় ঘোরা আমাদের শুরু হলো, পাড়ায় পাড়ায় আমাদের বেরিয়েছি আমরা। তো আপনাদের প্রশ্ন করবো পাড়ায় চলোতে। তো বিজেপি স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যে অপমান করেছে এবং বিদ্যাসাগরের মূর্তি যে ভেঙেছে, বাংলার সংস্কৃতিকে যে অপমান করেছে, এটা কি ঠিক? ভেঙে দিয়েছে, মূর্তি ভেঙে দিয়েছে। আর বাংলার বাইরে দিয়ে বাংলাকেই অপমান করে, এটাও কি ঠিক? তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি বোঝে না। আচ্ছা, আমরা এসেছি মমতা ব্যানার্জির তরফ থেকে, কতগুলো কথা বলবো, সেটা ঠিক করছে কি আমাদের সাথে ভুল করছে সেটা বলবে, ঠিক আছে? কিছু বলবো, আমি তো ভুলই বলে করছে। হ্যাঁ, সেগুলো কি ঠিক করছে? এগুলো ভেঙে দিচ্ছে সব স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, সেটাই বলছি, না কি ঠিক করছে? সেগুলো কি ঠিক করছে? হ্যাঁ, আচ্ছা, তারা 10 বছর ধরে আসছে, এটা কি ঠিক করছে? হ্যাঁ, তারপরে গত 5 বছরে আমাদের 4.6 লক্ষ কোটি টাকা কর হিসেবে নিয়েছে এবং আমাদের হকের টাকা যোদ্ধাবদ্ধ হিসেবে আটকে রেখেছে। সেগুলো কি ঠিক করছে? 100 দিনের টাকা দিচ্ছে না, জানো তো সেটা? সেগুলো কি ঠিক করছে? হ্যাঁ। আর সবাই জানেন প্রার্থী আমাদের রচনা ব্যানার্জি, তিনি তো সবারই পরিচিত, দিদি নম্বর 1 খ্যাত, সকলের ঘরে ঘরে এমনিতেই আছেন। তো ওনাকে নতুন করে আর পাওয়ার মতো আমাদের কিছু নেই, পাবো তো অবশ্যই। প্রার্থী তো সব জায়গায় একবার একটু একটু করে সময় দেবেন, অনেকগুলো বিধানসভা। তো আমরা প্রচার করছি, আমরা নিজেরাই প্রচার করছি। দিদির উন্নয়নগুলো আমাদের যেগুলো করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কোনোটাই বাদ নেই। সেইগুলো উন্নয়নগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন এবং আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি এবং প্রচার করছি। কি করলেন আজ প্রচারে? আজ প্রচার করছি, বোঝাচ্ছি মানুষদের যে কি করেছেন, উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নববর্ষের উপহার হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার যারা পায় মহিলারা, এই যে এরকম পার্স একটি করে দিচ্ছেন মহিলাদের, সেটা আমরা উপহার দিচ্ছি। এভাবেই আমরা প্রচার করছি। প্রার্থীকে ছাড়া প্রচার আপনারা সবাই জানেন যে এবারে আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তো আজকে এই রোদকে উপেক্ষা করেও কিন্তু আমরা বেরিয়েছি। আজ থেকে আমাদের শুরু হলো পাড়ায় চলো কর্মসূচি পরিকল্পনা, আমাদের আজকে শুরু হলো কর্মসূচি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে, উন্নয়ন প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আমরা আজকে ডোর টু ডোর আজকে কিন্তু সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা কিন্তু বেরিয়েছি যে মানুষকে বোঝানোর জন্য যে মানুষ কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছেন। তো সেইগুলোই কিন্তু আমরা ডোর টু ডোর আজকে সকল মহিলাদের বাড়ি বাড়ি আমরা কিন্তু প্রচারে বেরিয়েছি। তাদের কি দিচ্ছেন? হ্যাঁ, আমরা তাদেরকে একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার হিসেবে আপনার একটা করে পার্স দিচ্ছি, আমরা তাদেরকে উপহার হিসেবে দিচ্ছি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।